আজ আমরা কোষে দেখি 1.3 এর পার্ট 1 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক কি বলছে আমাদের, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে দেখো, সংখ্যা দুটোর অন্তর 3 বলেছে, তার মানে 3 কম বেশি, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি আমাদের, ধরি ছোট সংখ্যা x, আর যেহেতু অন্তর 3 বলেছে তাহলে বড় সংখ্যা 3 বেশি হবে। অতএব বড় সংখ্যা হবে আমাদের x+3, কারণ 3 বেশি বলেছে, অন্তর 3। অতএব কি বলছে, তাদের বর্গের সমষ্টি 117, মানে এদের বর্গের সমষ্টি x² প্লাস x+3 তার স্কোয়ার 117, বা x² প্লাস এটা a+b তার স্কোয়ার সূত্র, তার মানে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস 117 সমান 0। সবাইকে এক পাশে নিয়ে এসেছি। বা x² প্লাস x² মানে দুটো x², 3 2 6 হবে এখানে, আর এদিকে 9 হবে। এটা 9 থেকে 117 বাদ দিলে কত হয়, মাইনাস 108। আচ্ছা, বা 2 দিয়ে ভাগ করলে কত হবে, যেহেতু সবাইকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে ভাগ করে দেবো। তাহলে এখানে x² থাকবে, এখানে 3x থাকবে, এখানে 54 থাকবে। 54কে ভেঙে বিয়োগ করে 3, তাহলে 54কে ভেঙে বিয়োগ করে 3 কত হবে, 6 নং 54 হয়, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। তাহলে এটা 9x হবে। আর যেহেতু এর থেকে বেশি লিখে ফেলেছি আমরা, তাহলে চিহ্ন পাল্টাবো, মাইনাস 3x 6x মাইনাস 54 সমান 0। বা x কমন, তাহলে x+9 পড়ে থাকবে, এখান থেকে -6 কমন, x+9 পড়ে থাকবে। বা x+9 কমন থাকছে, x-6 ইকুয়াল টু 0। দেয়ারফর x সমান কত হবে, এই -6 এই পাশে গেলে +6 হবে, ঠিক আছে। আর এই +9 ওই পাশে গেলে -9 হবে, কিন্তু অঙ্কে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে -9 হবে না x এর মান। তাহলে যেহেতু x এর মান -9 হবে না, কারণ বইতে বলে দিয়েছে যে x এর মান ধনাত্মক, তাহলে আমাদের আসলো কত, x এর মান 6 আসলো। তাহলে আমাদের ছোট সংখ্যা, অতএব সংখ্যা দুটি হলো একটা 6 আর একটা 9, কারণ 6 আর 6+3 মান 9, ঠিক আছে। 2 কি বলছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি, মানে উচ্চতা চেয়েছে। তাহলে ধরি উচ্চতা 8 মিটার, ঠিক আছে। দেখো তাহলে ভূমি কত হবে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। অতএব ভূমি ভূমি হবে তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ অপেক্ষাও 18 বেশি। যেমন বলবে তেমন আমরা লিখবো, ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষাও 18 বেশি, মানে প্লাস, ঠিক আছে। তাহলে অতএব ক্ষেত্রফল বলে দিয়েছে ওরা, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি, অর্থাৎ এইটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইচ, কত বলেছে 360। বা এখান থেকে দেখো 2 কমন চলে যাবে, তাহলে 2 ইন্টু 2 কমন, তাহলে h+9 পড়ে থাকবে প্লাস ইন্টু এইচ, আর ওদিকে 360, 2 2 কেটে যাবে, তাহলে এদিকে কি থাকছে, এইচ ইন্টু এইচ, h² প্লাস 9h মাইনাস 360, এক পাশে নিয়ে এসছি। 360কে ভেঙে বিয়োগ করে 9 করতে হবে আমাদেরকে, তাহলে কত হবে, 360কে ভাঙি আগে আমরা, তাহলে কত আসছে, 9 দিয়ে ভাঙি, 3 দিয়ে ভাঙি আগে, 3 ওকে 3, 3 দুগুণি 6, 3 4 12, 20 দুগুণি 40, 10 দুগুণি 5 দুগুণি। আচ্ছা, এবার আমাকে এইগুলো সংখ্যাকে দিয়ে দুটো সংখ্যা বানাতে হবে যাদের বিয়োগ করলে 9 আসে। 3 থেকে 9,
তিন পাঁচা 15, 15 দুগুণি 30, আর 3 দুগুণি 6, 6 দুগুণি 12, হলো না। আর 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 24 বিয়োগ 15, 24, তার মানে 15 গুণ 24 আসছে আমাদের 360, আর এদের বিয়োগ করলে আসছে। দেয়ারফর আমাদের লিখবো এইচ স্কোয়ার প্লাস 24x লিখবো, বড়টাকে আগে লিখবো 24h, আর যেহেতু এর থেকে বেশি লিখেছি তাহলে চিহ্ন পাল্টাবো, মাইনাস 15h মাইনাস 360 সমান 0, বা এই দূর থেকে h কমন, তাহলে h প্লাস 24, আর ওদিকে মাইনাস 15 কমন, h প্লাস 24 সমান 0, বা h প্লাস 24 ইন্টু h মাইনাস 15। তাহলে এখান থেকে দেখো h এর মান, এটা ওই পাশে গেলে মাইনাস 24 আসবে, আর এটা ওই পাশে গেলে প্লাস 15 আসবে। তাহলে আমরা প্লাস 15 নেব, যেহেতু h এর মান মাইনাস 24 হবে না, কারণ এইচটা হচ্ছে উচ্চতা, আর উচ্চতা কখনো নেগেটিভ হয় না। তাহলে আমাদের ভূমির উচ্চতা, না ত্রিভুজের উচ্চতা কত আসছে? ত্রিভুজের উচ্চতা 15 মিটার। তিন দাগ কি বলছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি হলো x। অতএব কি বলছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার মানে এর 5 গুণ, ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, ঠিক আছে, 3 কম, মানে এই 5 গুণটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এইটা এর থেকে 3 কম, তাহলে এদের বিয়োগফল 3 হবে, বা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা নিয়ম হচ্ছে প্রথম আর লাস্ট গুণ করতে হয়, 3 দুগুণি 6, 6কে ভেঙে বিয়োগ করে 5, 6কে ভেঙে বিয়োগ করে 5, তার মানে 6 অক্ষে 6, 6 বিয়োগ 1, দ্যাট ইজ 2x স্কোয়ার, তাহলে একটা 6x হবে। আর যেহেতু এর থেকে বেশি লিখে ফেলেছি আমরা, তাহলে চিহ্ন পাল্টাবো, প্লাস একটা x মাইনাস 3 সমান 0, বা এই দুটোর থেকে 2x কমন যাবে, তাহলে এখানে একটা x পড়ে থাকবে, মাইনাস 3 পড়ে থাকবে, আর এই দুটোর থেকে 1 কমন, তাহলে যা আছে তাই, বা x মাইনাস 3 কমন থাকছে 2x প্লাস 1 সমান 0, দেয়ারফর x এর মান 3 হবে। আর এখান থেকে দেখো 2x এর মান মাইনাস 1 আসবে, দ্যাট ইজ x এর মান মাইনাস 1/2 আসবে, তার মানে নেগেটিভ চলে আসছে। তাহলে এই কারণে এটা হবে না, যেহেতু 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, তার মানে এটা শূন্য হবে না। তাহলে শূন্য হবে কি এইটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর মান 3, তাহলে সংখ্যাটি হচ্ছে 3। 4 দাগ বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে ধরে নিচ্ছি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, ঠিক আছে, মোটর গাড়ির গতিবেগ এইটা। তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? এর থেকে 5 বেশি হবে, তাহলে আমরা লিখবো শর্তানুসারে, বা অতএব লিখতে পারি, একই জিনিস। আচ্ছা, সময় মানে জিপ গাড়ির থেকে মোটর গাড়ির সময় 2 ঘন্টা বেশি লাগছে, অথবা মোটর গাড়ির থেকে জিপ গাড়ির সময় 2 ঘন্টা কম লাগছে। তাহলে সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব আছে কি? আচ্ছা, মোটর গাড়ির ক্ষেত্রে দূরত্ব কত আছে? 200, আর গতিবেগ কত? x, তাহলে 200 বাই x, এটা সময় সূত্র। জিপ গাড়ির ক্ষেত্রে দূরত্ব 200 আছে, কিন্তু গতিবেগ এর থেকে 5 বেশি, অর্থাৎ x প্লাস 5, তাহলে এই সময়টা এই সময় থেকে বেশি, কত বেশি হবে? 2, ঠিক আছে।
বা এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু হবে আমাদের উপরের সঙ্গে গুণ 200x প্লাস 200 গুণ 5 1000 মাইনাস 200x, ওইদিকে 2 থাকছে, এটা কেটে যাবে, বা 1000 ভাগ x স্কোয়ার প্লাস 5x, ওইদিকে 2, নিচে 1 আছে একটা, 2 অক্ষে 2, 500 দুগুণী 1000, বা x স্কোয়ার প্লাস 5x এত ইন্টু 1 জাস্ট তাই থাকবে, এত ইন্টু 1 500ই থাকবে, বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 সমান 0। 500কে ভেঙে বিয়োগ করে 5, তাহলে দেখো 500 আমরা লিখতে পারি 25 গুণ 20, ঠিক আছে, 500 হয়, আবার এটা দেখো বিয়োগ করলে 5 হয়, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস 25x, যেহেতু এর থেকে বাড়িয়ে লিখেছি আমরা, তাহলে চিহ্ন পাল্টাবো, মাইনাস 20x মাইনাস 500 সমান 0, বা x কমন, x প্লাস 25 মাইনাস 20 কমন যাবে, x প্লাস 25 সমান 0, বা x প্লাস 25 কমন, x মাইনাস 20 থাকবে সমান 0, দেয়ারফর x এর মান 20 হবে একটা এখান থেকে, আর এখান থেকে মাইনাস 25 হবে, কিন্তু গতিবেগ কখনো নেগেটিভ হবে না, তার মানে এইটা শূন্য হতে পারে না, যেহেতু এইটা শূন্য হতে পারে না, ঠিক আছে, তাহলে মোটর গাড়ি গতিবেগ 20 কিমি পার ঘন্টা। পাঁচ দাগ কি বলছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। এখানে দেখো কোনো কিছুই বলা নেই আমাদের, তাহলে ধরি দৈর্ঘ্য x এবং প্রস্থ y মিটার, ঠিক আছে, অঙ্কে মিটার আছে এককটা, ঠিক আছে। এবার কি বলছে, ক্ষেত্রফল কত বলেছে 2000, আর পরিসীমা কত বলেছে, শর্তানুসারে লিখবো আমরা, বা প্রশ্নানুসারে লিখতে পারি আমরা, অথবা অতএব লিখতে পারি, একই জিনিস। আচ্ছা, কি বলেছে, পরিসীমা কত বলেছে 180, আর আয়তক্ষেত্রে পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি, কত বলছে ওখানে 180, তাহলে বা x প্লাস ওয়াই কত পাচ্ছি আমরা, 2 দিয়ে ভাগ হবে ওইদিকে, তাহলে 90 হচ্ছে, বা y ইকুয়াল টু কত আসছে আমাদের 90 মাইনাস x, ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা। এবং ক্ষেত্রফল বলেছে 2000, দ্যাট ইজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বইতে বলছে 2000, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2000, বা y এর মান জানি আমরা 90 মাইনাস x ইকুয়াল টু 2000, বা 90x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2000 সমান 0, সবাইকে এক পাশে নিয়ে আসলাম, আর এক্স স্কোয়ারের আগে প্লাস করার জন্য আমি সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 90x হবে, এটা প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস 2000 হবে সমান 0, বা সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এবার দেখো 2000কে ভেঙে যোগ করে 90 করতে হবে, তাহলে দেখো 40 ইন্টু 50 সমান 2000 হয় আমাদের, আবার দেখো যে যোগ করলে 90 হচ্ছে, বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x হবে একটা, আর যেহেতু ওর থেকে কম তাহলে চিহ্ন একই রাখবো, 40x প্লাস 2000 সমান 0, বা এক্স কমন, এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন, এক্স মাইনাস 50 সমান 0, বা এক্স মাইনাস 50 কমন থাকছে, এক্স মাইনাস 40 সমান 0, দেয়ারফর এক্স এর মান 50 হবে একটা, আর এখান থেকে 40 হবে একটা, ঠিক আছে, এখানে দুটোই পজিটিভ আসছে, তাহলে আমরা দুটোই নেবো এখানে। আচ্ছা, তাই যদি এক্স এর মান 50 হয়, তাহলে ওয়াই এর মান কত আসবে 90 মাইনাস 50, তাহলে দেয়ারফর ওয়াই এর মান আসবে 40 হবে একটা, আর 40 নিলে পরে 90 মাইনাস 40 50 আসবে একটা, তার মানে দৈর্ঘ্য 50 হলে
প্রস্থ 40 আর দৈর্ঘ্য 40 হলে প্রস্থ 50। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা সাধারণত দৈর্ঘ্য বেশি রাখি, তাহলে দৈর্ঘ্য 50 প্রস্থ 40। অতএব দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। ঠিক আছে।